এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি আপনার কাজের ক্ষতি করে দিলাম? না না না, বসুন। এতদিন পরে ছেলের কাছে যাচ্ছেন, তাতে না করবে এমন পাষাণ আর কে আছে? তবে এসব ছেড়ে ওখানে কি করে থাকবেন তাও ভাবি। চোখের উপর দেখলাম তো, এতটুকু একটা অবস্থা থেকে এত বড় একটা বিরাট সেবা প্রতিষ্ঠান তৈরি করলেন। ভুল বললেন প্রতুল বাবু। এই আস্থাটা এত যে বড় হয়ে দাঁড়িয়েছে, তাতে আপনার কন্ট্রিবিউশনও কিছু কম নয়। ওই শুধু বিধায়ক ভাবে না, অনেক ভাবেই আপনার সাহায্য পেয়েছি। ওটা কিছু নয় জানেন, প্রাণ যতটা চায় ততটা করতে পারি কই। আচ্ছা প্রতুল বাবু, আগে আমি যে বস্টন যাব শুধু 2-4 জন জানে, আপনার কানে গেল কি করে? এ তল্লাটের কোনো খবরই আমার অজানা থাকে না। হ্যাঁ, কোথায় কি হচ্ছে, কে কি বলছে শুধু নয়, কে কি ভাবছে সে খবর পর্যন্ত আমার গোচরে চলে আসে। আমার এই খবর পাওয়ার সোর্সটা কে জানেন? এই যে আমার শ্যালক শ্রীমান হরিমাধব ঘোষাল। হ্যাঁ, ওকে কখনো নাড়াচাড়া করে দেখেছেন? সেরকম সুযোগ হয়নি এখনো। সারাক্ষণ আমার সঙ্গে ছায়ার মতো ঘুরে, কিন্তু এরই মধ্যে কি করে রাজ্যের খবর জোগাড় করে সেটা আমি ভেবে পাই না। হ্যাঁ, ওর একটি প্রতিভা। আমার কাছে এসেছিল বেকার অবস্থায়, তা আমি ওকে একটু লরি লাইসেন্স বার করে দিই। তা এই বছরের মধ্যে কতগুলো লরি যে ব্যবসায় খাটছে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, এরকম সাফ ব্রেন। জয় বাবু, এবার থামুন তো। যখন যাকে তুলবেন এত বাড়াবাড়ি করেন। আরে না না, দিদি কাজের মানুষ, আপনার যা বলার বলে ওকে কাজ করতে দিন। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা বর্দি, আপনি কি সপ্তাহখানেকের মধ্যে দিল্লি টিল্লি যাচ্ছেন? না, দিল্লির কাজ আপাতত মিটে গেছে। বাহ, ভালো। তা ওই কলকাতা যাওয়াটা ওর কোনো কথা আছে? না। বাহ, খুব ভালো। হরিমাধব, আগে বর্দিকে চিঠিটা দাও। কিসের চিঠি? পড়েই দেখুন না। এই পুতুল বাবু, কিন্তু এইসবে উপায় নেই বর্দি, এবারে 15ই আগস্ট আপনাকে ফ্ল্যাগ হোয়েস্টিং করতেই হবে। আমাদের কমিটির সিদ্ধান্ত। তাছাড়া প্রেসিডেন্ট হিসেবে আমারও স্বনির্বন্ধ অনুরোধ। দেখুন, ওই দিনটা প্রতি বছর আমি আস্থার সবার সঙ্গে কাটাই। দিদি, আমরা তো জাস্ট 1 ঘন্টা সময় চাইছি, বাকি সবটুকু সময় আপনার আস্থার জন্য রইল। প্রবলেম সলভ। হ্যাঁ, লরি আটকেছে কে? ওসি শর্মা। তোরা কি নাকা কেষ্ট নাকি? জানিস না ও নতুন এসেছে, ও তো চমকাবি। হ্যাঁ, আমি সময় মতো থানায় যাব। হ্যাঁ, আমাকে অফিসে নামিয়ে দিয়ে তারপর থানায় যাও। আচ্ছা। থানায় গিয়ে যেন আমার পরিচয় দিও না। না না, তোমাকে কিচ্ছু বিশ্বাস নেই। আচ্ছা যাই হোক, আপনি এমএলএ না হয়ে যদি আমি হতাম, আপনি কি করতেন? আর যাই করি, আমার শালা বলে তোমাকে ভাঙিয়ে খেতাম না। ঠিক আছে, আজ রাতে ফিরে গিয়ে দিদিকে বলে দেব তুই আর আমায় ভাই বলে ডাকিস না। बहादुर, गाड़ी रोको। अरे बहादुर, देखो वो औरत मुसीबत में, गाड़ी रोको। बहादुर चलो।
এসো এসো, ভয় পেও না, আমি আছি তো। এসো, এখানে বসো, সবাইকে ডেকে নিয়ে এসো তো। এবার বলো, অমন করে ছুটছিলে কেন? তোমার পেছনে যারা আসছিল তারা কারা? বলো, কি হয়েছে বর্দি? রাস্তায় দুটো লোক বন্দুক নিয়ে ওর পেছনে ছুটছিল, চিৎকার শুনে আমি ওকে গাড়িতে উঠিয়ে নিলাম, তাই একটু নার্ভাস। কনা, শিগগির এক গ্লাস গরম দুধ নিয়ে এসো, চট করে। তোমরা ওকে একটু দেখো, আমি প্রতুল বাবুকে ফোন করে আসছি। হ্যাঁ। তোমার এখানে কোনো ভয় নেই ভাই, আমরা সবাই তো আছি। হ্যালো, বলছি। কে? বর্দি? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বলছেন? সে কি ফেরার সময়? মাই গড, আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করবেন না। আসলে ব্যাপারটা এমন হঠাৎ ঘটে গেল, আমার মনে হলো আপনাকে জানিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছেন। আপনি আপনি সত্যি করে বললেন, আপনি ইনজিওর নন তো? আমি এখনই আসছি। হ্যাঁ, না না, আপনি দ্বিধা করছেন কেন? এটা তো আমার কর্তব্য, আমি আসছি। আচ্ছা, ধন্যবাদ, রাখি। বসো 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 বসো, এখানে ভয়ের কিছুই নেই, বসো। কি মনে হচ্ছে? মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। আমি ওকে দুধের সঙ্গে ওষুধ খাইয়েছি, হ্যাঁ, তাতে একটু চাঙ্গা হয়ে উঠবে মনে হচ্ছে, কিন্তু ও তো কোনো কথাই বলছে না। বলবে। বলো মা, তোমার শরীর কেমন? ভালো লাগছে তো? এবার নামটা বলো। বাড়ি কোথায়? এই কনক, ফোন দেখ। হ্যাঁ, আচ্ছা থাক থাক, আমি দেখছি। কেঁদো না ভাই। हेलो, सुप्रभा देवी बोल रही हूँ। आप जैसी आदर्शवादी महिला ने ऐसा काम क्यों किया? छी जी? शायद गलती से आपने वो काम कर दी होगी। लौटते वक्त जिस लड़की को आपने अपनी गाड़ी में बिठाया और आस्था में उसे पनाह दी, वो निहायत ही एक घटिया और गिरी हुई लड़की है। वैसे बच्चलन लड़कियों को आप अपने पवित्र स्थान में मत रखिए, फेंकिए बाहर। आपकी बात मैं समझ नहीं पा रही हूँ। अच्छा अच्छा, मैं तो समझता था कि स्वाधीनता संग्रामी सुप्रभा देवी को झूठ से बेहद नफरत है। आप कहना क्या चाहते हैं? उस लड़की को आप निकाल दीजिए, जस्ट थ्रो हर आउट। असंभव। आपकी इस जिद पर बेकार में तो एक जान गंवा बैठेंगे। आपके नाम पर कीचड़ उछला जाएगा, आपके आदर्श पर कालिख लग जाएगी। क्या आपको ये सब मंजूर है? सुनिए, आप बोल कौन रहे, मैं पहचान नहीं पा रही हूँ, और ये बिन मांगे एडवाइस जो है, इसका मतलब भी मैं समझ नहीं पा रही हूँ। शायद उसके ठीक होने पर उसे उसके घर छोड़ देती, लेकिन अब नहीं। आप मुझे आइंदा फोन मत करिएगा फिर। প্যারাসাইট। কি হয়েছে বর্দি? কে ফোন করেছিল? একটা লোক আমাকে হুমকি দিচ্ছে, বলছে আমি নাকি মেয়েটাকে উঠিয়ে নিয়ে এসে ভুল করেছি। মেয়েটা কই? ওই ঘরে। ওকে একলা ছেড়ে আসলে? তোমার নামটা কিন্তু এখনো বললে না।
তোমার নামটা কি বলো? না হলে তো আমরা কিচ্ছু করতে পারবো না। বলো লক্ষ্মী মেয়ে। অতসী। ও, নড়বেন না, কেউ নড়বেন না। কি চাও তোমরা? ওই মেয়েটাকে দরজাটা খুলে দিন। যদি না খুলি? সময় খরচা না করে মালটাকে বাইরে বের করে দিন। ভালো কথাই বলছি, দরজাটা খুলে দিন, নয়তো কি? আমি 3 গুনবো। 1 2 3। তুই কি করলি শান্তি? ওরা তোমায় মেরে ফেলতে মা, এর থেকে মরে যাওয়া ভালো। মা, তুমি দেখোনি গুলি চালাবার সময় ওদের হাত একটু কাঁপছিল না? কাঁপবার কথাও নয়। যতদূর মনে হয় ও হচ্ছে বলটে। বলতে কে? মাসিমা, যে ছেলেটা গুলি চালালো, চোখ দুটো কটা, ও একজন প্রফেশনাল মার্ডারার। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে মাসিমা। আমার আশ্রয় থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না। হ্যাঁ মাসিমা, ব্যাপারটা এমন আচমকা ঘটে গেল, আমিও কেমন অপরাধ বোধে ভুগছি। মাসিমা, একবার থানায় ইনফর্ম করা দরকার। কি আপনি নিজেই চলে এলেন? ডেকে পাঠালেই তো। হ্যাঁ, আসতে হলো। আসুন, বসবেন, আসুন। বসতে আসেনি। হরিমাধব, মেমোরেন্ডামটা দাও। আসুন। হ্যাঁ, চলুন। তোমরা দাঁড়াও। এই যে বর্ডার পার হয়ে এপারে চলে এসেছিলাম সর্বস্ব খুঁজে, এখানেও কিছু করতে পারিনি। আপনার স্ত্রী কবছর হলো গত হয়েছে। আমার শিলাই এই দুটো ভাই বোনের মায়ের মতো। দেখুন না, দিদি আসছে না, কদিন ওরাও মুখে তোলেনি কিছু। আপনার মেয়ে শহরে যেত কেন? কিসের জন্য যায় মানুষ? এদের জন্যে। ওখানে একটা ছোটখাটো চাকরি করতো। ডেলি প্যাসেঞ্জারি করতো? হ্যাঁ। ফিরতো কখন? দিদি ফিরতে সন্ধ্যে হতো। কোথায় কাজ করতো তোমার দিদি? হরিজন টি কোম্পানি, শিলিগুড়ি অফিসে। হরাইজন টি কোম্পানি। কতদিন ধরে কাজ করছে আপনার মেয়ে ওখানে? বছর খানে। আমার এই পাটা চলে গিয়ে, তা নাহলে কি মেয়েটাকে আর ওই কষ্ট করতে দিতাম? আপনার বাপ? রেল লাইনের ওপারে আমার একটা ছোট দোকান আছে। তা রাতে দোকান বন্ধ করে ফেরার সময় মালগাড়ির ধাক্কায় প্রাণে বেঁচে গেছি। ওদিকে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে শহরে? না। কোনো বন্ধু বান্ধবের বাড়িতেও তো থাকতে পারে। গরিবের কখনো বন্ধু থাকে না, আমাদের কেউ নেই। তা কেন বলছেন? আমরা আছি তো, পারবো কিনা জানি না, তবু চেষ্টা করব। হ্যাঁ, কষ্ট করে খুঁজে পেতে আমার বাড়িতে এসেছে, এটাই তো অনেক। আপনার মেয়ের একটা ছবি লাগবে। হ্যাঁ, ছবি নিয়ে কি করবেন? কাগজে ছাপতে হবে? না না না। সে কি, আপনি তো আমাদের ফোন করে বলেছিলেন। হ্যাঁ। তাহলে এখন আপত্তি জানাচ্ছেন কেন? শিলার খোঁজ পাওয়া যাচ্ছে না জানলে? এই ছোট্ট পাড়া, তার উপর আপনারা এসেছেন, তার জন্য কত প্রশ্নের জবাব দিতে হবে। আচ্ছা আপনি বলুন, মেয়েটার একটা বিয়ে তো দিতে হবে। বেশ, আপনার যখন আপত্তি তখন ছাপাবো না, কিন্তু ওকে খুঁজে বার করার জন্যও তো একটা ছবি লাগবে। ছবি কোথায় পাবো? সে কি, আপনার মেয়ে অফিসে কাজ করে আর বাড়িতে কোনো পাসপোর্ট সাইজ ছবি নেই, তা কখনো হয়? দিদির একটা ছবি আমার কাছে আছে। একটু এনে দাও তো। আমাদের কোনো বিপদ হবে না তো? বিপদটা যাতে কাটে তাই জন্যই তো এলাম। আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। এমন করবেন না, দেখুন যতটা আমাদের সাধ্য নিশ্চয় করব। কবেকার ছবি এটা? কদিন আগে পুলকদের সাথে তুলেছিল। পুলকটা কি? দয়া করে ওর কথা জানতে চাইবেন না তো। হাতের কাছে পেলে ওকে একবারে কাঠ দিয়ে শেষ করে ফেলবো। মেয়েটাকে খুঁজে দেওয়ার আগে ছেলেটাকে আমার কাছে ধরে আনতে পারেন? স্যার, শিলা চ্যাটার্জি আমাদের এক্সপোর্ট ডিভিশনে। কিছুদিনের জন্য ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার করা হয়েছিল। কেন? আসলে ওখানকার টাইপিস্ট মিস্টার বসাক অসুখের জন্য কিছুদিন ছিলেন না। তার জন্য আপনি একটা মেয়েকে সেই লোনলি জায়গায় কাজ করার জন্য পাঠিয়ে দেবেন? আসলে অনেক কাজ পেন্ডিং ছিল, তাই স্যার।
কিন্তু মেয়েটি কদিন ধরে ওখানে আসছে না কেন স্যার? কিছু অসুবিধে? না না, ঠিক আছে, ইটস ওকে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। আমরা কি আপনার ব্রাঞ্চ অফিসে একটু যেতে পারি? অফকোর্স, আমি সিকিউরিটিকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, হি উইল কোঅপারেট। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম। নমস্কার, নমস্কার ম্যাডাম, আসুন আসুন। আমি মণিময় পাল, এই অফিসের সুপারভাইজার। আমরা বলতে হবে না স্যার, খবর আগেই পেয়ে গেছি। আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছি। আসলে অফিস তো ছুটি হয়ে গেছে, এই দারোয়ান অম্বিকা আর আমি আছি। আপনাদের এখানে শিলা চ্যাটার্জি বলে কেউ কাজ করতো? আগে শিলা চ্যাটার্জি নামে এখানে কেউ কাজ করে? ও হ্যাঁ হ্যাঁ, হেড অফিস থেকে কিছুদিনের জন্য এখানে এসেছে, কিন্তু এখন তো উনি অনেকদিন কাজেই আসছেন না। কেন কাজে আসেনি খোঁজ করেছেন? আগে না, কেন? আগে মেয়ে ছেলে মানে নানান কারণেই কাজে না আসতে পারে। জয়েন করে একটা সিক লিভ কিংবা ক্যাজুয়াল লিভ দিয়ে দেবে। আসুন আসুন। শিলা মেয়েটি কেমন? খুব ভালো, খুব ভালো, খুব মিশুকে। যে কদিন ও এখানে কাজ করেছে তার মধ্যে কোনো কোয়েশ্চেনেবল ক্যারেক্টারের লোক ওর সঙ্গে দেখা করতে এসছে? না না, একেবারেই না। সময় মতো আসতো, কাজ করতো, তাড়াতাড়ি চলে যেত। বলতে নামটা শুনেছেন? ওরে বাবা, সে তো খুব নটোরিয়াস। এর মধ্যে কি ও এখানে এসেছিল? আগে না, সে তো এখন জেলে। ওই লাস্ট বার রেপ করে যে মার্ডারটা করলো, তারপর থেকেই তো জেলের ঘানি টানছে। আসুন আসুন, এইটা আমাদের অফিস। মাসিমা, ওনাকে একটু জিজ্ঞাসা করুন। সিংজি, এখানে কত বছর ধরে কাজ করছেন? लगभग 20 साल माजी। ও, হেড অফিস থেকে কোন মহিলা কাজ করতে এসেছিলেন? शीला दीदीमणि के बारे में कुछ कुछ হ্যাঁ। কেমন দিদিমণি? ठीक है, कोई बुरा तो नहीं दिखा, হুম। लेकिन वो दिन दीदीमणि जब ऑफिस से निकाल लो, 2 आदमी साथ गए लोग। তারা কারা? वो तो मैं नहीं बता सकता। ওদের কেমন দেখতে বলতে পারবেন? जवान था, एक आदमी का दाढ़ी था। দিদিমণি ভয় পাননি? एकदम नहीं। ओह, भैया ये तो बॉर्डर है, एरिया कैसा है? माँ जी, मैं 20 साल से यहाँ हूँ। 2-3 साल से ये जगह एकदम खराब हो गया। कैसे? दिन में ठीक है, रात को बत्ती का खेल शुरू हो जाता। बत्ती का खेल? नदी के उस पार से बत्ती और इधर से मशाल। इसके बाद 15-20 मिनट का एक अजीब सा खेल शुरू हो जाता। एक दिन हुआ कि अरे कौन है रे? जाओ, नहीं तो गोली मारकर उड़ा देगा। जाओ। सुना कि नहीं? जाओ अंदर जाओ। किसी से मत बोलना माँ जी, नहीं तो मुझे घर जाना पड़ेगा। आपको उनसे कोई डर नहीं। नमस्ते सिंह जी। जी माँ जी। তুমি রাতে টি কোম্পানির ব্রাঞ্চ অফিসে কবে যাবে? শশাঙ্ক বাবু পারমিশন? হয়ে গেছে। তাহলে আজ রাত থেকে ট্রাই নেব। মাথায় রেখো, ওরা আরো ফেরোসিয়াস হয়ে উঠছে। বি কেয়ারফুল। আমি আজ রাতেই যাচ্ছি।
তার মানে অম্বিকা সিং এর... ও ঠিকই বলেছিল, অন্তত কাল রাতের অভিজ্ঞতা তো তাই। ডেফিনেটলি শিলা এমন কিছু দেখেছিল যার জন্য ওরা... শিলাকে যদি ওরা বাঁচিয়ে না রাখে তখন? সেই চিন্তাটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে আমার কেন জানি না মনে হচ্ছে মারলে তো ওরা আগেই ওকে মেরে ফেলতে পারত, আর তা যখন করেনি। তাহলে কি ওরা শিলাকে ওখানেই রেখেছে? সেটা মনে হয় না। Yes. I'm Sanjay Nondi. What can I do for you, sir? Could I talk to Mr. Nabagopal Banerjee? Sorry, he is no longer in the company. কিন্তু আমি যে শুনেছিলাম কোম্পানির মালিকানা বদল হয়ে গেছে। ও, who is the present owner? Mr. হরিমাধব ঘোষাল। হরিমাধব মানে এমএলএ প্রতুল হালদারের শ্যালক? নো আইডিয়া। অ্যাড্রেসটা? সরি, সেটা বলতে পারবো না। তবে উনি নর্থ বেঙ্গলে থাকেন। হি ইজ আওয়ার চেয়ারম্যান কাম এমডি। I see. Thank you so much. থ্যাংক ইউ। হ্যালো সঞ্জয়। হ্যাঁ মাসিমা, আমি এক্ষুনি বাড়ি ফিরে দেখলাম আমার বাড়ি পুরো তছনছ। কি বলছো? হ্যাঁ মাসিমা, আমি জানি এটা কাদের কাজ। পুলিশকে জানিয়েছো? হ্যাঁ আমি জানি যে ওরা স্টেপ নিচ্ছে, কিন্তু আমাকে তো একটু অফিসে বেরোতেই হবে, ও, কারণ আমি রিপোর্টগুলো তৈরি করে আমার জমা দিতে হবে। অফিসে যাচ্ছো? হ্যাঁ মাসিমা। সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ মাসিমা, আপনাকে একটু জানিয়ে রাখলাম। হ্যালো হ্যালো, সঞ্জয় বাবু। হ্যাঁ বলছি। আমি বলতে বলছি। বলতে কে? বলতে বলতে কে? বলতে? হ্যাঁ সঞ্জয় বাবু, আপনার সঙ্গে একটা ভীষণ জরুরি দরকার ছিল আমার। হ্যাঁ কিন্তু কি ব্যাপারে? সামনাসামনি কথা বলতে চাই, খুব জরুরি। না আমি জানতে চাই কি কথা। আমাকে ওরা ফাঁসাতে চাইছে, আমি ওদের সব কথা ফাঁস করে দেব। ওরা সালা কেউ তুলসী পাতা নয়, আমাকে বিশ্বাস করুন। হ্যাঁ আমি সেই ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ বেশ, কিন্তু ঠিক আছে, কোথায় দেখা হতে পারে? রয়্যাল টি এস্টেটের বাগানের কাছে। কটায়? 4:30 নাগাদ। ঠিক আছে, আমি আসছি।
আর আমি ওর মোবাইলটা তুলে আনলাম, কারণ এর মধ্যে আমার নাম্বার দেখলে পুলিশ তো আমাকে হ্যারাস করতে পারে, কারণ লাস্ট ফোনটাও আমাকেই করেছিল। এই দেখুন আমার নাম্বার, আর ইনকামিং এর মধ্যে এই দেখুন এটা থানার নাম্বার। তার মানে থানার থেকে ওকে কেউ ফোন করেছিল। তাহলে কারা ওকে ফাঁসাতে চাইছে মাসিমা? যাই হোক, শুনুন না, কিচ্ছু শোনার নেই। তুমি নতুন করে আমাকে কিচ্ছু শোনাতে শোনা হরি। তোমার জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ারে অলরেডি যা কালি লেগেছে, সেটা দুটো আমার সারাটা জীবন কেটে যাবে। এই শেষবারের মতো আমায় উদ্ধার করে দিন দাদা। এই দুদিনের মধ্যে মালগুলো যদি আসামের দিকে না পাঠাতে পারি আমার অনেক লস হয়ে যাবে। হোক, লস হোক, আমি একেবারে ফেসে যাব দাদা। তুমি নতুন করে আর কি ফাঁসবে? হ্যাঁ, তোমার অনেক অন্যায় বায়নাকে আমি সহ্য করেছি, শুধু তুমি ধীরার ভাই বলে। শালা থেকে ধীরার ভাই হয়ে গেলাম তো তাই সই। এবারের মতো আপনি এই রোড পারমিটটা বের করে দিন দাদা। এসব নোংরা কাগজ আমার চুলতেও ঘেন্না করে। লাস্ট রিকোয়েস্ট ছিল দাদা। কোনো অন্যায় রিকোয়েস্ট তুমি করবে না, আমি রাখতে পারবো না। তার চেয়ে বরং উকিলের সঙ্গে পরামর্শ করে কোর্টে গিয়ে আগাম জামিন নিয়ে রাখো। যা হয়েছে তাতে ধীরার ভাই হিসেবে তোমাকে আমি এইটুকু পরামর্শ দিতে পারি, কারণ একদিন না একদিন তুমি ধরা পড়বেই। আমি ধরা পড়লে আপনি কি আর ছাড়া থাকবেন দাদা? তার মানে কি করবে তুমি? তার সাক্ষী হয়ে যাব, তারপর রোজ একটা করে স্টেটমেন্ট দিতে থাকবো, তারপর যা করার কাগজওয়ালারাই করবে, আমায় আর কিছু করতে হবে না। হরি, খেতে আয়। যাই দিদি। দিদি খেতে ডাকছি। হরি, হ্যালো মাসিমা, আমি সঞ্জয় বলছি। পথে আস্তে আস্তে দেখলাম জঙ্গলের মধ্যে একটা হেলিকপ্টার মাল ফেলে দিয়ে চলে গেল। এখান থেকে ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি শিওর এটা ওদেরই কাজ। সেই জন্য আমি জঙ্গলে ঢুকছি। না না, এসব করতে যেও না। এত রাত্রে তুমি জঙ্গলে ঢুকবে না সঞ্জয়। কিচ্ছু হবে না মাসিমা, এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে আর সুযোগ পাবো না। We just cannot afford to miss this opportunity. মাসিমা, আমি এখন জঙ্গলের ভেতরে ঢুকছি, আর আমি আমার মোবাইলটা অফ রাখছি। আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না, আর আমিও আপনাকে ফোন করতে পারবো না। কিন্তু কাল সকালে যদি আমি ফোন না করি তাহলে আমার খোঁজ করবেন। বোকার মতন কাজ করুন না সঞ্জয়, আমি যা বলছি তাই শোনো। এখন বাড়ি যাও, যা করবার কাল সকালে করবে। হ্যালো মাসিমা, আমি সঞ্জয় বলছি। একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমি শিলাকে খুঁজে পেয়েছি। কালকে আমি জঙ্গলের মধ্যে যেখানে এসেছিলাম, মানে যেখানে হেলিকপ্টার থেকে মালগুলো ফেলছিল, সেইখানে। হ্যাঁ মাসিমা, এখানে একটা ব্লাস্টিং হয়েছে। শিলা গুরুতরভাবে আহত, শি ইজ ব্যাডলি ইনজুরড। আপনি বাহাদুরকে বলে একটু গাড়িটা প্লিজ পাঠিয়ে দেবেন। বাহাদুরের সঙ্গে আমিও যাচ্ছি। না না, আপনি আসবেন না। কেন না বলছো কেন? আপনি আস্তাতেই থাকুন, আমাদের লোকবল বেশি প্রয়োজন। আপনি ওখানেই থাকুন, আমি এসে সব বলছি। আর বাহাদুরকে বলবেন জঙ্গলের মধ্যে যেখানে আমার মোটর বাইকটা দেখবে সেইখানে এসে যেন দাঁড়ায়। আমি রাখছি মাসিমা।
সেদিন যদি সত্যি কথা বলতাম তাহলে আজ আমার হয়তো এত কষ্ট পেতে হতো না। তুমি পোল্টের খপ্পরে পড়লে কি করে? পুলকের জন্য। কিন্তু পুলক তো ওই না চাকরিটা দিয়েছিল, আমাদের বিয়েরও সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু আমি যদি জানতাম ও এভাবে টাকা রোজগার করে তাহলে। জানলে কখন? ব্রাঞ্চ অফিসে কাজ করতে এসে। পুলক! পুলক! তুমি ওখানে কি করছিলে? এটা আমাদের অফিসের একটা ব্রাঞ্চ অফিস। কদিন ধরে আমি এখানে কাজ করছি। তুমি ওখানে কি করছিলে? কাজ ছিল। কাজ? ওভাবে চাপাতার বাক্সের মধ্যে অস্ত্র নিয়ে কি কাজ? সেটা জেনে তোমার কি হবে? দেখছো কেন? তুমি আমার ডাকলে কেন? পরে দেখা হলে বললে অসুবিধা হতো? পুলক, এরকম ধমকাচ্ছিস কেন? তার চেয়ে বরং ওকে নিয়ে চল। কোথায়? ডেরায়। মানে আরে তুমি ওর কথা ছাড়ো তো, তুমি আমার সাথে চলো। আমি যেখানে থাকি বসে কথা হবে, চলো। শোনো মেয়ে, তুমি আমাদের অনেক কথা জেনে ফেলেছো। নেহাত পুলককে দিয়ে, না হলে এতক্ষণে না শুধু একটা ফাট করে শব্দ হতো। পুলক, তুমি অস্ত্র পাচারে কাজ করে বড় লোক হতে চাইছিলে? সেই জন্য তো বলছি আমি, তুমি লাইনে চলে এসো। তোমার কোনো চিন্তা থাকবে না। বরং কি বলছো কি পুলক? এই কথা বলতে তোমার একটু বাধলো না? এই না জানো, কিন্তু তুমি তো জানো আমি একটা ভদ্র ঘরের মেয়ে, একটা ভদ্র চাকরি করি। আমার বাবা, ভাই, বোন। ভদ্র চাকরি করতে তোমাকে তো কেউ বারণ করছে না। সঙ্গে এটাও করো, লাইফটা পাল্টে যাবে। দরকার নেই। ছি ছি পুলক, তুমি তুমি এসব কাজ করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছিলে? ছি 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 ছি। শিলা, 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 তুমি ছেলে মানুষই করো না। পুলক, তোর মেয়ে ছেলেটাকে বোঝা আমি বাইরে আছি, না হলে কিন্তু বস আসার আগে আমাকে যা করার করতে হবে। হাতে সময় বেশি নেই। তুমি কি করলে শিলা? শিলা, 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 শোনো, তুমি যদি আমাদের সঙ্গে কাজ না করো তাহলে আমরা দুজনেই মরবো। আই লাভ ইউ। আর যদি তুমি আমাদের সঙ্গে কাজ করো তাহলে দুজনেই বাঁচবো, দুজনেই বাঁচবো। হ্যাঁ, ওরা আমাকে কদিন করা আটকে রাখলো, আমার নাম বদলে রাখলো অতুষী, বাড়ির ঠিকানা পাল্টে রাখলো জনকপুর। বলতে আর ঘোষাল বাবুর ইচ্ছা ছিল না আমাকে বাঁচিয়ে রাখার, কারণ আমি তোদের কাছে তখন ঝুট ঝামেলা। আর পুলক, পুলক আমার জন্য এদের হয়ে আরো বেশি খাটতে থাকলো।
আমার কাছে এসে ওদের ওদের কারবারের সাপাই গায়, তো পুলের যতদের কারবারের সাপাই গায়, আমিও তো পালিয়ে যাওয়ার ফিকির খুঁজি। সেদিন ছিল 15ই আগস্ট। ঘোষাল বাবু সকাল থেকে ব্যস্ত ছিল আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ওরা সকাল থেকে ছুটি পেয়ে নেশা করছিল। আমি একটু বাইরে থেকে আসছি। ওকে। পালিয়ে এলাম। আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপরে ওরা আমাকে বাঁচিয়ে রাখলো, কারণ স্যার, স্যার, আর একটা চান্স প্লিজ স্যার। স্যার দেখুন, ও অন্তত আসল নামটা তো কাউকে বলেনি, আর বাড়িটা কোথাও সেটাও বলেনি। শুধু পালিয়ে গেছিল। আর পালাবে না স্যার, আমি কথা দিচ্ছি। পালাবে না? হাট সালা, কত করে বলছি সালি আমাদের লাইনে বের, কত মুখ কুমে করে খাচ্ছে। আরে তো সালি শিক্ষিত। কতদূর লেখাপড়া করেছে? বিকাম অনার্স স্যার, টাইপ শর্ট হ্যান্ড দুটোই জানে। আরে টাইপ শর্ট হ্যান্ড নিয়ে আমি কি করব? আমি কি ওকে আমার অফিসের কাজে লাগাবো নাকি? হিন্দি জানে? হ্যাঁ স্যার, হিন্দি ইংরেজি দুটোই খুব ভালো করে জানে। তাহলে ভাবা যেতে পারে। কি করবো তাহলে? প্লিজ স্যার। থাক, একটু দাঁড়াবো। পুলকের কাছে জানতে পারলাম একটা ফরেন পার্টির সঙ্গে ওদের কথাবার্তা চলছে, অনেক টাকার কারবার। ওরা নাকি বলেছে অস্ত্রোপচারের কাজে মেয়েদের খুব দরকার, বিশেষ করে দেখতে শুনতে ভালো, আর তার সঙ্গে যদি লেখাপড়া জানা থাকে। ওরা আমাকে সেই কাজেই লাগালো। একদিন পুলক আমাকে ঘোষাল বাবুর অফিসে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল। আর রিসিভ করতে হবে। পার্টি এলো। We can't say when the arms are coming or from where. That varies from time to time. But we'll send the goods as soon as it's convenient. And you can send them to Meghalaya, Assam, Tripura, Arunachal, or any province in India. Cheers. Cheers. ওরা তোমার সামনে কথাটা বললো? ডিসপারেট, কাউকে তোকে করে না। ওই চেয়ে মারাত্মক কথা বললো। Remember, India is now one vast arms market. If you send the arms to exactly the right places, you can have the lion's share of that market. All the places in this border region are now most suitable for business. Some of them have become very sensitive, very restless. India is now a heaven for weapons merchants. ওটা আমাকে খুব পছন্দ হলো। ঘোষাল বাবু বললেন যে কদিনের মধ্যে আমাকে বর্ডারে উপাসে কোথাও পাঠানো হবে ট্রেনিং নেওয়ার জন্য। ট্রেনিং নেওয়ার পরে কাজে নিয়ে পড়া। মা জানেন না, ওদের অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। ওরা 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 অনেক কিছু করতে পারে। আপনি ওরা কিচ্ছু করতে পারবে না। কে বললো ওদের অনেক ক্ষমতা? হ্যাঁ, আপনি চেনেন তাদের?
অর্জুন, এই অবস্থায় দেশ ছেড়ে বিদেশ যেতে পারবো না। কেন? ওরা একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, এটা জ্বলতেই থাকবে। এটা তো নতুন নয়। একটা শান্ত দেশকে অশান্ত করে দিতে চাইলে আমরা মেনে নিতে পারি না। কোটি মানুষের আত্মত্যাগ দিয়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, এটা আমাদের চোখের সামনে কেটা বেচা হচ্ছে। এটা দেখে আমরা চুপ করে থাকতে পারবো না। কি করতে চাও তুমি? Fight for my people. Fight for my motherland. আমার মাতৃভূমিকে বাঁচাতে আর একটা যুদ্ধের প্রয়োজন। আজ থেকেই তুমি একা? 100 কোটি মানুষের দেশে আমি একা? এটা কখনো হয়? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।